ধরেন ভাই আপনি একটি বাড়ি বানাবেন, তো এই বাড়িটা আপনার অনেক প্রিয় এবং শখের। উদ্দেশ্য কি? এই বাড়িটা অনেক সুন্দর হবে, ঝড় তুফান বৃষ্টি টর্নেডো বাহ্যিক প্রাকৃতিক যত দুর্যোগ আছে এগুলোকে ছাপিয়ে বছরের পর বছর এটা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বলেন তো এই বাড়িটার জন্য তাহলে পূর্ব শর্ত কি? বাড়িটার ভিত্তি ফাউন্ডেশন মজবুত হওয়া, তাই না? কি বলেন? কিন্তু যিনি বাড়ি বানাচ্ছেন, বানানোর সময় বাড়ির ভিত্তির উপর খেয়াল না করে বাড়ির দেয়ালের রং কেমন হবে, জানালা কয়টা হবে, বাড়ির দরজাটা কোন দিকে হবে, কোন কাঠের হবে, ইউনিট কয়টা হবে, বেডরুমটা কতটুকু হবে, স্কোয়ার ফিট হবে না কেমন হবে, বাড়িকে কি দিয়ে সে সাজাবে, এই চিন্তায় বিভোর। শ্রম দিচ্ছে, সময় দিচ্ছে, অনেক সময় শ্রম অর্থ ব্যয়ের পরে সে একটা বাড়ি দাঁড়া করালো। দেখা গেল কয়েকদিন পর হালকা জড়ো হাওয়ায় বাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেমন লাগবে তার? মুসলিম জীবনের ভিত্তি হলো নামাজ। যে মুসলমান নামাজ পড়ে না সে ওই বোকা বাড়িওয়ালার মতো, যে বাড়ির ভিত্তির দিকে খেয়াল না করে এদিক ওদিক বিভিন্ন কাজে তার শ্রম নষ্ট করছে। দিন শেষে যখন দুর্বল ভিত্তির কারণে এই জীবনে হতাশার কালো ছায়া নেমে আসে, তখন সে ভেবে পায় না আমি ভুলটা কোথায় করলাম। ভাই তুমি তো মূল ভিত্তিতেই ভুল করে ফেলেছ। দুনিয়ার কেউ যদি সব হারিয়ে দেউলিয়াও হয়ে যায় তাহলেও কোনো না কোনো উপায়ে তার আবার ফিরে আসা সম্ভব। কারো না কারো হাত ধরে সে আবার সজাগ হওয়া, পুনরায় দাঁড়ানো তার জন্য সম্ভব। কিন্তু ভাই কেউ যদি আখেরাতের বাড়ি হারিয়ে দেউলিয়া হয়ে যায় তার কি উপায়? জান্নাত জাহান্নাম আখেরাত, ওইখান থেকে কি কারো আবার ফিরে আসার সুযোগ আছে? আল্লাহর রসুল তো বলেছেন তোমার জীবন গড়ার জন্য তুমি বাড়ি বানাও, দিনকে ঠিক রাখার জন্য তো তোমার একটা ভিত্তি আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই দিন ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, এই নামাজ কায়েম। নামাজ এটা ইসলামের অন্যতম ভিত্তি। এ কারণে কোনো মুসলমানের জীবনে যদি সে কিছু না পায়, সব বস্তু বিটা হারা হয়, কিন্তু নামাজ আছে, সে ব্যর্থ নয়। কিন্তু কোনো মুসলমান বাহ্যিকভাবে দেখতে সে দুনিয়ার সব পেল, সবই পেল, কিন্তু নামাজ নাই, আসলে সে ব্যর্থ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইসলামের খুঁটিকে দাঁড়া করানোর জন্য আল্লাহর রসুল বলেছেন অন্যতম ভিত্তি হলো নামাজ। এ কারণে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর সামনে তুমি যখন দাঁড়াবে তখন হিসাবটা হবে তোমার ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু আন্নাসু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব না হবে। নামাজ ঠিক, তাহলে তোমার জীবন সফল, বাকিগুলো ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়লেন, এদিক সেদিক তাকাচ্ছেন, বিলাল কোথায়? দেখলেন বিলালকে, ইয়া বিলাল হাদ্দিসনি বিআমালিন বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামিআতু না'লা কদামাইক দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হে বিলাল, তুমি ইসলাম আনার পর তোমার কাছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে গৃহীত হওয়ার মতো আমল কোনটা করেছ?
যে আমলের প্রতি তুমি সবচেয়ে বেশি আশাবাদী যে এর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এমন কোন আমলটা তুমি করো আমাকে একটু বলো তো। ফেলে দৃষ্টিতে বেলাল নবীজির দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে এই প্রশ্ন কেন? নবীজি উত্তর দিলেন, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা ফিল জান্নাতি বাইনা ইয়াদাইয়া। কারণ আজ রাতে আমি স্বপ্নে দেখেছি আমি জান্নাতে। আমি নবীজি স্বপ্নে দেখেছি আমি কোথায়? জান্নাতে। অবাক ব্যাপার হলো, আমি জান্নাতে হাঁটছি, দেখি কি আমার আগেও একটা কদমের আওয়াজ শোনা যায়। সেই কদমটা তুমি বেলালের। আল্লাহু আকবার। সেই কদমটা আবু বকরেরও না, ওমরেরও না, তুমি বেলালের, মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলো তুমি কি এমন কাজ করো যে আমি নবীর আগে আগে জান্নাতে হাঁটো? বেলাল বলেন, তেমন তো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, যা বলেন তাই করি, অন্যরা যেমন চলে আমি তেমনই চলি। বাকি ইন্নী লাম আতাতাহহার তাহুরান ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কাতাবাল্লাহু লি আন উসাল্লিয়া। দিনে রাতে যখনই আমার অজু ছুটে যায় আমি অজু করে নিই। এক নাম্বার, অজু শেষে দিন হোক রাত হোক সকাল হোক বিকাল হোক সাথে সাথে আমি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে নিই। এতটুক আমলই আমি বলতে পারবো যে আমি আলাদাভাবে আমার জন্য করি। আল্লাহু আকবার। তো ভাই শুধু জান্নাত না, নবীজির আগে আগে জান্নাতে হাঁটার কারণ এই 2 রাকাত নামাজই তো। বুঝে আসছে কিনা কথা? আমাদের নামাজ, আমি বলতে চাচ্ছিলাম এই আমাদের নামাজ, এটার গুরুত্ব কেমন, আমার দুনিয়া আমার জীবনকে দিন বানিয়ে দিবে, ঈমান এটা টুম্বুর করে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন উনি ওনার পুরা ইসলামী জাহান সব উম্মাল মন্ত্রীদের দিকে চিঠি দিয়েছেন। চিঠিতে লিখেছেন, ফরমান জারি করেছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। তোমাদের যত আমল আছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার কাছে আস-সালাহ, নামাজ। ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা ফাকাদ হাফিজাদ-দ্বীন। যে নামাজকে ঠিক করলো সে পুরা দিনকে ঠিক করে নিল। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর যে নামাজের ক্ষেত্রে অলস সে দিনের অন্য অন্য সব ক্ষেত্রে অলস। নামাজ যার ঠিক নাই, দিনের অন্য অন্য বিধানও তার ঠিক কোশ্চিন কালো হতে পারে না। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন ভাই? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? ইবাদতের মাঝে সবচেয়ে আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? আস-সালাহ, নামাজ। এখন আল্লাহ আমাকে বানালেন কেন আর আমি করছিটা কি? মাদ্রাসা বা স্কুলে টিচার রাখা হলো, কিসের জন্য রাখা হয়েছে? শিক্ষকতা করবে। এখন এই টিচার সে স্কুলে জয়েন হলো, সব কাজই সে করে, শুধু শিক্ষকতাটা করে না। বলেন দেখি তাকে কি রাখা হবে? বেতন দেয়া হবে? তো আল্লাহ আমাদেরকে বানালেন ইবাদতের জন্য। ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। তো আমি নামাজ পড়লাম না, বাকি সব করছি। আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি পেশাব পায়খানা করছি, আমি মানুষের সাথে সম্পর্ক করছি, হাসি মজা করছি, সামাজিকতা বজায় রাখছি, আমার সব হচ্ছে, বাকি নামাজ হচ্ছে না। তো ওই ব্যক্তির মতো হলো যে তাকে শিক্ষক হিসাবে রাখা হয়েছে, সে শিক্ষকতার কাজ বাদ দিয়ে বাকি সব করে। ওই ব্যক্তি যেমন বোকা, ভাই তুমিও তেমন বোকা।
নামাজ পড়ছো না আর সব করছো। আল্লাহ, তো মুসলমানের মাঝে একটা শ্রেণী তো এমন যারা নামাজই পড়ে না, তাদের ব্যাপারে কথা বলে আসছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা যেন এই দলের অন্তর্ভুক্ত আমরাও কেউ না হই, আমাদের আত্মীয় স্বজন কেউ যেন না হয়। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে নামাজি বানায়া দেন, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 2, আমরা যারা নামাজি ভাই, দুনিয়ার যে কোনো কাজ, ওই কাজটা কাজ হওয়ার জন্য কাজটা কাজের মতো হতে হবে। এখন কোনো একটা কাজ আমি করলাম, বাকি ওই কাজের মতো করলাম না, তাহলে কি এই কাজ গৃহীত হবে কারো কাছে? আপনি তরকারি রান্না করলেন, যে পরিমাণ পানি দিতে হবে আপনি সেই পরিমাণ পানি না, দেখা যায় ওই 1 ছটাক চাউল দিয়েছেন, 10 কেজি পানি দিয়েছেন, কি ভাত হবে? তো কাজ যদি কাজের মতো না হয়, ওই কাজ গৃহীত হয় না, কাজটাই হয় না, বিফল হয়ে যায়। তো নামাজ, আগে তো আমার নামাজ হতে হবে। আমরা যারা নামাজি, কেন নামাজি? নামাজ পড়ার কারণে। আমার নামাজটা তো নামাজ হতে হবে। প্রত্যেক কাজের কিছু ফলাফল আছে, কাজটা যদি কাজ হিসাবে হয় তাহলে ফলাফল পাওয়া যায়। দিনের যত ইবাদত আমরা করি, এর আসল ফলাফল তো আল্লাহ কিয়ামতের দিন দান করবেন। বাকি দুনিয়াতেও আল্লাহ কিছু কিছু কাজের ফলাফল দুনিয়াতেও দেন। এখন যদি কেউ কাজ করার পর ওই ফল না পায়, কি বোঝা যায়? কাজটা তার হয়নি। পরীক্ষা দিয়েছে, ফলাফল 0, তাহলে সে কি আসলে ছাত্র হিসাবে কামিয়াব? সে পড়ালেখা করেছে? তো আমরা যারা নামাজ পড়ছি, আল্লাহ নামাজের কিছু ফলাফল দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যত প্রকার অশ্লীল কাজ আছে, যত প্রকার শরীয়ত গ্রহণ করে না, গর্হিত কাজ, দ্বীনের ক্ষেত্রে গর্হিত কাজ, এই সব কাজ থেকে নামাজ নামাজিকে বারণ করে, নামাজ নামাজিকে বাধা দিয়ে রাখে। এর আগে বুঝেন, এখানে মুনকার শব্দ ব্যবহার করা হয়েছে। শরীয়ত যে কাজকে এলাও করে না, গলত, সব কাজকে পরিভাষায় মুনকার বলা হয়। আর দ্বীনের সব করণীয় কাজকে মারুফ বলা হয়। এটা আরবি 2টা পরিভাষা। মারুফ এর অর্থ হলো প্রসিদ্ধ, প্রচলিত, জানা। মুনকার এর অর্থ হলো অজানা, অপ্রচলিত, অপ্রসিদ্ধ। মানে ইসলামী সোসাইটি, ইসলামী সমাজ সংস্কৃতি এবং ইসলামী সভ্যতা এমন হবে যে মুসলিম সমাজে দ্বীনের সব কাজগুলো এমন হবে যে মানুষ দেখলেই বুঝবে, ছোট বাচ্চা দেখলেও বুঝবে, হ্যাঁ এটাই তো কাজ। আর বদ্দীনী সব কাজগুলো এমন হবে, ছোট বাচ্চা দেখলেও অবাক হয়ে তাকিয়ে থাকবে, এটা কি কোনো কাজ? এটা কোনো মানুষ করতে পারে? আচ্ছা, যাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা পরিবেশ ভালো পায়, এরা যদি গ্রাম দেশে যায়, গালি শোনে, দেখবে 5 বছরের বাচ্চাটাও হঠাৎ, যার কানে কখনো গালি আসেনি, সে গালিটা শুনলে অবাক হয়ে তাকিয়ে থাকে। আব্বুকে জিজ্ঞাসা করে, আব্বু এটা কি? সে তো কখনো গালি শোনেনি। হ্যাঁ, এটা হওয়া দরকার ইসলামী সমাজ। এখানে কোনো গুনাহ হবে না। যারা গুনাহ করবে তারা অপরিচিত থাকবে, সবাই দেখলে তাদেরকে ঘৃণা করবে। কিন্তু বর্তমান আমাদের সমাজ, রাস্তা দিয়ে যাচ্ছে একটা মানুষ সিগারেট বিড়ি খাচ্ছে, কি তার দিকে কেউ অবাক হয়ে তাকিয়ে থাকে? না, সবাই ভাবে যে না, এটা হওয়ারই হচ্ছে। কিন্তু রাস্তায় যদি একজন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকবে। তাহলে এটা কি মুসলিম সমাজ বলা যায়? নামাজ তো ইসলামের বিধান। নামাজ পড়লে মানুষ, হ্যাঁ এটা স্বাভাবিক, এটা হতে পারে। বাজারে কেউ নামাজ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াতে লেগে গেছে, হ্যাঁ এটা স্বাভাবিক। কিন্তু গান বাদ্য হবে, দোকানে গান চলবে, রাস্তায় মানুষ বিড়ি সিগারেট খাবে, এগুলো দেখলে বাচ্চারা পর্যন্ত অবাক হয়ে যাওয়ার কথা ছিল। বুঝতে পারছেন তো ভাই? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা যারা সমাজপতি, একটু খেয়াল করেন, কুল্লুকুম রাইন, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আপনার। এই যে আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি কিসের উপর আপনার ক্ষমতা প্রয়োগ করছেন?
আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ভালোবাসায়, না শয়তানের ভালোবাসায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা প্রাসঙ্গিক কথা বললাম। তো আল্লাহ কোরআনে কি বলেছেন? নামাজ নামাজিকে প্রত্যেক গর্হিত কাজ থেকে, প্রত্যেক অশ্লীল কাজ থেকে বাধা দেয়। আচ্ছা দেখেন তো আমাদের সমাজে এমন নামাজি আছে কি না যে নামাজও পড়ে আবার টিভিও দেখে, নামাজও পড়ে আবার বিড়ি সিগারেটও খায়, নামাজও পড়ে আবার সুদের কাজেও সে জড়িত আছে? এমন আছে কি না? আছে, আছে। তাহলে এটা কেমন নামাজি হলো? নামাজ তো তার সুদ থেকে বিরত রাখার কথা ছিল, নামাজ তো তার গালমন্দ থেকে বিরত রাখার কথা ছিল, নামাজ তো তাকে পর্দানিশীন বানানোর কথা ছিল, কিন্তু নামাজ তাকে এগুলো করতে পারছে না। কেন? বোঝা গেল তার নামাজ নামাজ না। নামাজের ফল যেহেতু ফলাফল নাই, ফলাফল জিরো, তাহলে ওই নামাজ 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 এর ফলাফল দুনিয়াতে। নামাজ নামাজিকে মুত্তাকি বানাবে। এখন কেন নামাজ মুত্তাকি বানাচ্ছে না? ওই নামাজ নামাজ যে হচ্ছে না ভাই, একটা হলো নামাজের বাহ্যিক দিক। বাহ্যিক দিক বলতে আমার নামাজ পূর্ণ কানুন মোতাবিক হতে হবে। নামাজের মাসাইল, নামাজের ফারায়েজ, সুনান, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত এগুলো থাকতে হবে। এগুলো যদি আমার নামাজে থাকে তাহলে আমার নামাজটা সহি হবে। আমি আজকের আলোচনা এগুলো নিয়ে করব না। আল্লাহ যদি তৌফিক দান করেন সুনান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফারায়েজ ওয়াজিবাত তো আমাদের জানা আছে, তাও বলবো। নামাজের প্রচলিত যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায়, সামনে কখনো সুযোগ হলে আলোচনা করব। বাকি আজকের আলোচনা নামাজের দ্বিতীয় দিক। নামাজ সহি হওয়ার পর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, এই নামাজটা আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, আল্লাহ পাকের খুশির কারণ হওয়ার জন্য কি শর্ত? নামাজের মাঝে মোহাব্বত থাকা, লিল্লাহিয়াত থাকা, ইখলাস থাকা। প্রত্যেক ইবাদত গৃহীত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো লিল্লাহিয়াত এবং ইখলাস, একমাত্র আল্লাহর জন্য হবে। নাম্বার 2, মোহাব্বত থাকা। আপনার ইবাদতে, আপনার নামাজে রবের সাথে মোহাব্বত যত বেশি হবে নামাজ তত দামি হতে থাকবে, তত দামি হতে থাকবে। মোহাব্বত যত কমতে থাকবে নামাজ তত জিরো হতে থাকবে, জিরো, শূন্য, খালি। মোহাব্বত বাড়বে তো আপনার নামাজে মজাও বাড়তে থাকবে। আমি বলিনি, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়তে মন চাবে না, নামাজ খুব ভারী লাগবে, খুব অস্বস্তি লাগবে নামাজে, যাদের নামাজে আল্লাহর প্রতি মোহাব্বত থাকবে না। আর যাদের আল্লাহর সাথে মোহাব্বত থাকবে, নামাজের মাঝে দিল থাকবে, খুশু থাকবে, তার নামাজে সে মজাই পাবে, মজাই পাবে। আমার আলোচনার দিক বুঝে আসছে তো? আমার নামাজ দামি হবে কিভাবে? আমার নামাজ আল্লাহর খুশির কারণ হবে কিভাবে? আমার নামাজের মাঝে আল্লাহ পাকের সাথে মোহাব্বত বাড়বে। যত মোহাব্বত বাড়বে কিভাবে? দিলকে যদি আমি আল্লাহর জন্য দিয়ে দিই। হ্যাঁ, খুশু। আল্লাহ বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা তো সফল হয়েই গেল। কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশুওয়ালা। খুশুওয়ালা কি আমি বলতেছি এখন, এর আগে বলি। মুমিনরা সফল হয়ে গেল, উদ্দেশ্য হলো তারা তো নাজাত পেয়ে গেছে। আচ্ছা বলেন তো, মুমিনরা কি মৃত্যুর আগেই নাজাত পেয়ে যায়, না মৃত্যুর পরে নাজাত পেয়ে জান্নাতে যাবে? জান্নাত কি মৃত্যুর আগে না পরে? আল্লাহ তো এখানে বলবেন মুমিনরা অবশ্যই সফল হবে, সফল হবে এটা বলেননি। মুস্তাকবিল মুজারের সিগা ব্যবহার করেননি, মাজি। কদ আফলাহা, মুমিন তো সফল হয়ে গেছে। কেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন অতীত যেমন নিশ্চিত, আমি গতকালকে কি দিয়ে খেয়েছি এটা কি এখনো সন্দেহ আছে আমার?
আপনি জুমার পরে কি দিয়ে খাবেন, আপনি নিজের হাতে বাজার করেছেন, তারপরেও একটু সন্দেহ আছে, আচ্ছা বিবি কি পাক করলো কিনা, আমার খাবার হবে কিনা, সন্দেহ থাকতে পারে, আজকে দুপুরের খাবারটা আমার কি দিয়ে হবে, কিন্তু গতকালের খাবার কি দিয়ে হয়েছে এটা সন্দেহ আছে? কেন নেই? অতীত হয়ে গেছে। আল্লাহ এই নিশ্চয়তা বোঝানোর জন্য যে তোমরা যদিও মুমিনরা যারা নামাজের মাঝে খুশুওয়ালা, তারা কিয়ামতের দিন অবশ্যই সফল হবে। এই অবশ্যই সফল হওয়াটা কেমন নিশ্চিত? তোমার অতীতকাল তোমার জন্য যেমন নিশ্চিত, তার থেকেও বেশি নিশ্চিত হলো তোমাদের সফল হওয়া ভবিষ্যৎকালে। সুবহানাল্লাহ। বুঝে আসছে ভাই? এখন আমার নামাজ খুশুওয়ালা, এটা কিভাবে আমি বুঝবো? খুশু মানি আল খুশু হুজুরুল কলব, অন্তরকে উপস্থিত করা। হুজুরুল কলব, অন্তরকে উপস্থিত করা। আমি যে ইবাদতটা করছি আমার অন্তর উপস্থিত থাকবে। ইনদা তালাব্বুসিহা বিত্তাআ, যখন আমি ইবাদত করছি, যখন আমি নামাজ পড়ছি, আমার হাত নামাজে, আমার চোখ নামাজে, আমার জবান নামাজে, আমার দিলটাও কোথায়? নামাজে। আমার দিল নামাজে থাকার কারণে ইয়াতবাউহা আল আযা, তাতবাউহা আল আযা ওয়াল জাওয়ারিহু যাহিরান ওয়া বাতিনা। বলে আমার দিল নামাজে, এই কারণেই আমার চোখও দেখতে নামাজে, আমার কানও দেখতে নামাজে। ভাই, ভালোবাসা জবান দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে না দিল দিয়ে? ভালোবাসা কি দিয়ে হয়? তো আল্লাহর সাথে ভালোবাসা কি দিয়ে হবে? হ্যাঁ, যখন একজন আরেকজনকে ভালোবাসে তো দিল দিয়ে ভালোবাসে, বাকি তার প্রকাশ ঘটে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। তুমি আমাকে ভালোবাসো, তা গোলাপ ফুল দাও। তুমি আমাকে ভালোবাসো, একটু রক্ত দিয়ে লিখে দাও। তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার চোখ দিয়ে বুঝাও, চাহনি দিয়ে বুঝাও, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো মুখে একবার বলো, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেন তুমি যে আমাকে ভালোবাসো অন্তর দিয়ে, তো তোমার চোখ, কান, জবান দিয়ে বুঝাও। তো আমরা বুঝাই আল্লাহকে। এ কারণে বান্দা নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে তো তার চোখটা কোথায়? সেজদার দিকে। এখন সে যদি চোখ রাখি উপরে, মসজিদের দেয়ালটা কেমন, টাইলসটা কেমন, কি তাহলে তার চোখ আর অন্তর এক হলো? না ভাই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই অন্তরই হলো মেন। আমার কলব, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেমন নামাজে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ নামাজে থাকা এটা অন্তর নামাজে থাকার বহিঃপ্রকাশ মাত্র, এটা মূলত কিছু না। মূল হলো আমার কলব। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের অন্তরটা পৌঁছে, আমি আল্লাহ তোমাদের অন্তরের দিকে চেয়ে আছি। আলিমুন বিমা ফিস সুদূর, কি তোমার অন্তর, এটা আমি আল্লাহ ভালো করে জানি। আচ্ছা, এখন আমাদের অন্তর নামাজে রাখবো কিভাবে? আল্লাহ 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 উপকারী কথাগুলো বলার তৌফিক দান করেন। ভাই, নামাজে অন্তর রাখার জন্য নামাজের বাহিরে আগে আমার আল্লাহর প্রতি অন্তরকে দিয়ে আসতে হবে। নামাজের বাহিরে যার অন্তর আল্লাহ থেকে গায়রুল্লাহর দিকে যায় না, তার অন্তর নামাজেও আল্লাহ থেকে গায়রুল্লাহর দিকে যাবে না। এই কারণে যাদের মুমিনের অন্তর তো 24 ঘন্টাই আল্লাহমুখী থাকবে। আমাদের নবীজি তো ক্ষণিক সময়ের জন্য আল্লাহ থেকে গায়রুল্লাহ নিয়ে ভাবতে পারতেন না। ক্ষণিক সময়ের জন্য নবীজির অন্তর যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যেত, তো নবীজি বলতেন লা ইউগানু ফি কলবি, আমার অন্তরের মাঝে গায়ন এসে গেছে, মরিচা পড়ে গেছে। ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। কেন? অজান্তে ক্ষণিক সময়ের জন্য আমার মনটা যদি আল্লাহ থেকে অন্যর দিকে চলে যায়। আল্লাহ 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 আল্লাহ। নবীজির হাত জমিনে, নবীজির চোখ জমিনে, নবীজির মাথা জমিনে, নবীজির অঙ্গ প্রত্যঙ্গ জমিনে, কিন্তু নবীজি আছেন কোথায়? আরশে মহল্লায়। মুমিনের এভাবে জীবন যাপন করা উচিত। হ্যাঁ ভাই, আমরা যারা দুর্বল ইমানদার, আমাদের জন্য এটা সম্ভব হয় না, তাই আল্লাহ পাক 5 ওয়াক্ত আজানের ব্যবস্থা করেছেন। 1 নম্বর, নামাজে মন লাগার জন্য আজান, মসজিদ থেকে যখন আজান আমার কানে আসবে অবশ্যই আজানের জবাব দেওয়া চাই। আজানের জবাব, আজান মুয়াজ্জিন যা বলবে আমিও তা বলবো।
আজানের পর দুরূদ শরীফ পড়ব, আজানের পর দোয়া পড়ব। এগুলো নিয়ে আমার সবিস্তার আলোচনা এখন না। বাকি আপনার যখন আজানের জবাব দিবেন তখনই আপনার মনে আসবে যে আমি একজনের ডাকে এখন সাড়া দিতে যাব। ওই মন আপনার দুনিয়া থেকে কথা হয়ে বিচ্ছিন্ন হয়ে আল্লাহমুখী তার প্রথম ধাপ। এরপর উচিত হবে না আজানের পরেও ঘড়ির টাইমের দিকে চেয়ে থাকা, দেখি তাহলে বাজুক সময়। যদি ঘড়ির টাইম হয়ে নামাজ হতো তাহলে ইসলামী শরীয়তে আজানের কোনো বিধান থাকতো না। দ্যাট 1:15 বাজে জামাত, এটা সবাই জানে, তাহলে আজান দেওয়ার কি প্রয়োজন? বুঝা গেল ইসলাম নামাজ আসবে মুয়াজ্জিনের আজান শোনার পর আপনার দিলে নামাজের ওই ভালোবাসা মোহাব্বত অন্তরে জাগান দিতে হবে। যদি জাগান না দেয় আমার ইমানের দুর্বলতা। নাম্বার 2, অজু। আমি যখন অজু করছি তো অজুর শুরুতেই আমার মন অজুতে থাকতে হবে। আমি কেন অজু করছি এটা আমার মনে একবার আনা চাই। আমি আল্লাহর কাছে যাব, নামাজে দাঁড়াবো, এই কারণে অজু করছি। অজুর দ্বারা আমাদের নবীজি বলেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে যায়। আমি যখন হাত মুখ চেহারা আমার ধুচ্ছি অজুতে, তো আমার দিলে কি এই অনুভূতি আছে যে আমি চেহারা ধুইলাম, আমার চেহারার গুনাহগুলো অবশ্যই মাফ হয়ে গেছে, পানির সাথে জড়ে গিয়েছে, আমার হাত থেকে আমার গুনাহগুলো জড়ে গিয়েছে, এই অনুভূতি আমার আসছে কি না? না আসলে আমার অজুতে এই অনুভূতি রাখা চাই। অজুও করতেছি, দুনিয়াবি কথাও বলতেছি, অজুও করতেছি, অজুর দিকে কোনো মন নাই, অন্য অন্য হাত পা ধোয়ার মতো আমি অজু সেরে আসলাম, এই অজু নূরানি অজু হবে না। আল্লাহর নবী তো বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে দেখতে পাবো এবং চিনব। কিভাবে চিনব? অজুর কারণে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অজুতে সে ধুইত, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন গুটগুটি অন্ধকারে এই রোশনি ছড়াতে থাকবে, আলো রোশনি ছড়াতে থাকবে। এর দ্বারা আমি আমার উম্মতকে চিনে নিব। এই অনুভূতি কি আমার অজুতে আমার আসে কিনা? নাকি আমি অজুতে অপচয় করতে থাকি, টেপ ছেড়ে দিলাম, পানি জাদা আছে পড়ছে। নবীতে বলেছেন সমুদ্র থেকেও তুমি যদি অজু করো আর প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করো, তুমি অপচয় করলে অজু তো তোমার জন্য নুরানি, সওয়াবের কারণ হবেই না, এটা তোমার গুনার কারণ হবে। তো নাম্বার 2, আমি অজুতে আমার মন লাগাচ্ছি তো, সুন্নাহ অনুযায়ী অজু করছি তো। অজু শেষ, এখন আমি মসজিদে আসব। তো মসজিদে আসার সময় আমি কি মোবাইলে কথা বলতে বলতে মসজিদে আসছি? মসজিদে আসছি তো দৌড়ে দৌড়ে দুনিয়াবি কথা বলে, জায়গা সম্পত্তির আলোচনা করে, ব্যবসা বাণিজ্যের কথা বলে না। নবীজি বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফাতুহা ফালা তাতুহা তাসাউন ওয়াতুহা তামশুন ওয়া আলাইকুম বিসাকিনাহ। যখন নামাজে আসবে, নামাজে আসাটাও তোমার নামাজ। আসবে তো কথা তো দূরের কথা, দুনিয়াবি কথা বলা তো এটা দূরের কথা, দৌড়ে দৌড়েও এসো না যে দেখতে তোমাকে ভিন্ন রকম দেখা যাবে, বরং ভাব গাম্ভীর্যের সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদে আসো। মানে আমার আসার সময় আমার জেহেনে থাকতে হবে আমি কার কাছে যাচ্ছি। বুঝে আসছে তো ভাই? আমার কথাগুলো ধাপে ধাপে স্মরণ রাখা চাই। আমি আল্লাহর কাছে যাব, এই অনুভূতি যদি আমার না থাকে তাহলে আমার নামাজ কিসের নামাজ হবে? মালিকুল আমলাক, আমার মালিক, এই কায়নাত, এই পৃথিবীর মালিক, ওনার কাছে আমি যাব এবং আমি ওনার সাথে কথা বলবো। এই কারণে আমার পোশাকটা কেমন হওয়া চাই, আমার এটার দিকে আমার তাকাতে হবে না। শ্বশুর বাড়িতে গেলে আমার পোশাক দামি পরে যাই, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে আমার পোশাক কয়েকবার দেখে যাই যে ঠিক আছে কি না। আল্লাহর কাছে দাঁড়াবো তো আমি আমার পোশাকের দিকে তাকাচ্ছি না, বুঝাই যাচ্ছে আমার নামাজে আমার মন নাই। আমি নামাজ কার জন্য পড়ছি, কেন পড়ছি, অনুভূতি আমার মাঝে নাই। যদি থাকতো তাহলে এমন অনেক আকাবিরে দ্বীনের কথা পাওয়া যায় যারা নামাজের জন্য আলাদা পোশাক রাখতেন, সব নিজের সাধ্যের সবচেয়ে দামি পোশাকটা নামাজের জন্য ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজে মসজিদে ঢুকবো। ভাই দুনিয়ার যত বাদশার দরবারি আপনি যান না কেন, যত দামি ঘর হোক নাই কেন, নিয়ত প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসবেন, পারমিশন লাগবে আল্লাহর, নিয়ত করতে হবে। এই কারণে মসজিদে ঢুকার সময় আমরা কত কেউ বাস আসতেছি দেদারসে মসজিদে ঢুকে যাচ্ছি, কোনো পরোয়া নাই। না, ঢুকার আগে
ক্ষণিকের জন্য আপনি হঠাৎ করে থেমে যান। আগে নিজের নিয়তকে আবার শুদ্ধ করুন, পুনরায় করুন, জাগরুক করুন নিজেকে। আমি কেন যাচ্ছি মসজিদে, কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি? নবীজি বলছেন 1 নাম্বার ইতিকাফের নিয়ত করো, আমি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, আল্লাহর ঘরে অবস্থান করবো, এটাই ইতিকাফ। নাম্বার 2, আমি এখন আল্লাহর দরবারে দাঁড়াবো, জোহরের সময় হয়েছে, আল্লাহর দরবারে লাব্বাইক হাজিরা দেওয়ার সময় হয়েছে, আমি এই কারণে আসছি। ওইখান থেকে একবার নিয়ত করুন, জবানে বলতে হবে না, অন্তরে অন্তরে সংকল্পবদ্ধ হন। নাম্বার 2, আল্লাহর অনুমতি নিন, বিসমিল্লাহ বলুন। নাম্বার 3, দোয়া করুন। আমি কি বলেছি? দোয়া পড়ুন না দোয়া করুন? দোয়া করুন। দোয়া পড়ার বিষয় না, দোয়া করার বিষয়। আমরা অনেকে তো আল্লাহ হেফাজত করেন, দোয়া জানি না, অনেকে দোয়া জানলেও পড়ি না। এই 2 শ্রেণীর কথা তো বাদ, আমি 3য় শ্রেণীর কথা বলছি। আমরা যারা দোয়া পড়ি তারও আমরা দোয়া করি না, দোয়া পড়ি। করি আর পড়ির মাঝে পার্থক্য বুঝেন না। মুখে শুধু পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এর অর্থটা কি এটা একবারও দিলের ভিতর অনুভূতি জানিও না। আরে ভাই, দোয়া তো পড়ার বিষয় না, দোয়া তো করার বিষয়। আমি আল্লাহর কাছে কিছু চাচ্ছি, আল্লাহ ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আমার জন্য আপনার রহমতের প্রত্যেকটা দুয়ার আমার জন্য খুলে দিন। আরে আপনার অফিসার আপনাকে বলল টাকা নেওয়ার টাইম হয়েছে, মাস শেষ, তো আচ্ছা এই আগামীকাল 10টায় আমাকে ফোন করে স্মরণ করিয়ে দিও, তোমার টাকা দেওয়ার বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দিও। কয়টায়? আগামীকাল। এর অর্থ কি? আগামীকাল 10টায় স্মরণ করালে উনি বুঝি আপনাকে টাকা দিবে না, এই অর্থ? কি অর্থ? এখন আমার কাছে টাকা নাই, আগামীকাল টাকা হবে, বাকি তোমার মতো অনেক গ্রাহক তো আমার আছে, স্মরণ না করালে আমি হয়তো ভুলে যেতে পারি, ওই সময় আমার কাছে টাকা থাকবে, তুমি জাস্ট আমাকে স্মরণ করিয়ে দিও। আল্লাহু আকবার। মসজিদে আসার সময় রহমতের দোয়া, আল্লাহ আমাকে দয়া করুন, রহমত দান করুন, বর্ষণ করুন, এই দোয়াটা কি আমি নিজে শিখেছি না আমাকে শেখানো হয়েছে? এই দোয়াটা কি আমি পড়ি না আমাকে পড়ানো হচ্ছে? এই কথা বলে না কেন? এই দোয়াটা কে শিখিয়েছেন? নবীজি শিখিয়েছেন। নবীজি কোনো কথা আল্লাহর অনুমতি ছাড়া বলতেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহর হুকুমে বলতেন। তো আল্লাহর নবীজিকে শিখিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়েছেন। বোঝা গেল ওই সময়টা, মসজিদে প্রবেশের সময়টা হলো আল্লাহর দরবার থেকে রহমত পাওয়ার সময়। এই কারণেই আল্লাহ বলেছেন, এই বান্দা এখন আমাকে একটু স্মরণ করিয়ে দে, তোর রহমত লাগবে, তুই আমার কাছে চা, বাস। আল্লাহর দয়া যদি এসে যায় আপনার কি পেরেশানি থাকবে বলেন? কোন অসুস্থতা, কোন অসচ্ছলতা, কোন পেরেশানি? আল্লাহর দয়ার সামনে দুনিয়ার কোনো পেরেশানি থাকতে পারে? অনুভূতি নাই আমাদের। তো মসজিদে আসার সময় আমি দোয়া পড়লাম, আল্লাহর অনুমতি নিলাম, আসার সময় নিয়ত করে আসব আমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো। এই তো আমার মন। আপনার খেয়াল করছেন কিনা আমি দুনিয়া থেকে কিভাবে আমার মনকে মাইনাস করতেছি? আজানের সময় মাইনাস করেছি, ওজুর সময় মাইনাস করেছি, মসজিদে আসার সময় করেছি, এখন মসজিদে ঢুকার আগে আবার দুনিয়াকে বাদ দিলাম না, দুনিয়া বাদ, আল্লাহর কাছে যাচ্ছি। এখন আমি নামাজে বসবো, নামাজে দাঁড়াবো, একেবারে নামাজের সময় আমার দোকানটা অফ করলাম মসজিদের একামত শুনে। আমি মোতালা করছি, কিতাবটা বন্ধ করলাম, একেবারে টাইম হওয়ার, মসজিদে একামত আসছে, আমার কিতাব অফ, আমার লেখা অফ। বিভিন্ন ওয়েবসাইটে কাজ করছি, এখন ওয়েবসাইটগুলো সব ক্লোজ করে এখন মসজিদে। না ভাই, আরে ভাই দুনিয়ার গাড়িও তো হঠাৎ করে আপনি কি স্টার্ট দিতে পারেন? নামাজের 1 সেকেন্ড আগেও আপনার চিন্তা, আপনার মানসিকতা, আপনার দেহ দুনিয়ার কাজে ব্যস্ত, আর হঠাৎ করে আপনি আবার দুনিয়া থেকে বাহির হয়ে আল্লাহর কাজ, আল্লাহর স্মরণে আপনি ব্যস্ত হবেন, এটা কি সম্ভব? কোশ্চিন কালেও না। এ কারণেই আমাদের নামাজেও আমাদের বাজার থাকে, আমাদের নামাজেও আমাদের দুনিয়া থাকে। কেন? কারণ নামাজের আগেও দুনিয়া, নামাজের পরেও দুনিয়া। আমরা আমাদের জীবনের রুল সিস্টেমটা করেছি কি, দুনিয়ার সব কাজের ফাঁকে ফাঁকে নামাজ। দুনিয়ার সব কাজকে আমরা নিজেদের রুল হিসাবে ফিট করি, রুটিন বানাই। দুনিয়ার সকাল 10টা থেকে দোকান খোলা হবে, সকাল 8টা থেকে অফিসে যাওয়া হবে, ছেলে মেয়েকে ওই সময় নেওয়া হবে, সব দুনিয়ার সব রুটিন ঠিক, ফাঁকে ফাঁকে নামাজ ঢুকাই।
মুমিনের জীবন এটা না। মুমিনের জীবন হবে নামাজ কেন্দ্রিক রুটিন। আগে আপনার নামাজকে সাজান, তারপর দুনিয়ার অন্য আনুষঙ্গিক কাজগুলো এতে জয়েন করেন। আচ্ছা, এই সময়টা তাহলে নামাজ নাই, এই সময়টা ওই কাজ করা যাবে। বুঝে আসছে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, সময় তো দেয় না। আল্লাহ তৌফিক দান করেন ভাই। আমি নামাজে ঢুকতে পারলাম না, আলোচনা আগামী জুমায়ও তাহলে যদি আল্লাহ হায়াতে রাখেন এবং তৌফিক দান করেন, তাহলে আমাদের নামাজ কিভাবে খুশুওয়ালা নামাজ হবে এ নিয়েই থাকবে ইনশাআল্লাহ। ফায়দা হচ্ছে তো আপনাদের? আচ্ছা, কথাগুলো কি কথাই থাকবে না আমলে আসবে? কে কে চেষ্টা করব আমরা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।